মুর্শিদাবাদে সেখানে নির্বাচন মিটতেই গুলি চালানোর খবর সামনে আসছে। মুর্শিদাবাদের রানীতলায় ছাদ থেকে জল পড়া নিয়ে ঝামেলা, আর সেই ঝামেলায় হামলা করা হয়েছে এবং হামলার অভিযোগ প্রতিবেশী তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গুলি চালানো হয়, 5 জন আহত হয়েছেন যারা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। তৃণমূল কর্মীদের দিকেই অভিযোগ। গোটা ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে। ছাদ থেকে জল পড়া নিয়ে বচসা এবং সেখান থেকেই গুলি চালানোর মতন ঘটনা। হামলার অভিযোগ প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে। প্রতিবেশী তৃণমূল কর্মী তারা, যেটা জানতে পারা যাচ্ছে, তাদের দিকেই অভিযোগের তীর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 5 জন এই ঘটনায় আহত হয়েছে। গুলি চালানোর এই ঘটনায় 5 জন আহত হয়েছেন, হাসপাতালে তারা চিকিৎসাধীন। মুর্শিদাবাদের রানীতলার এই ঘটনা। উদ্দেশ্য করে ওরা মেরেছে, যেখানে আমি কোনো পার্টি করি না, কিছু করি না। সকালে আমি দুর্গাপুর যাওয়ার লেগে আমি রেডি হচ্ছিলাম, আমার টিকিটও কাটা হয়ে গেছে, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাকে এম করে মেরেছে, এই হচ্ছে কাজ। মানে ওরা আসছে 250 মিটার দূর থেকে আমাদের বাড়িতে নিজ বাসভবনে এসে ওরা গুলি করে গেছে। আরো বিস্তারিতভাবে আমরা জানবো। সোমা মাইতি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। সোমা, ছাদ থেকে জল পড়া নিয়ে ঝামেলা এবং সেটা গুলি চলা পর্যন্ত গড়িয়ে গেল। দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে পারিবারিক দীর্ঘদিনের গন্ডগোল ছিল দুপক্ষের মধ্যে, এবং এই পারিবারিক গন্ডগোলের জেরে মূলত এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। যদিও এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং মিটতে না মিটতেই যেভাবে দুপক্ষের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আহতদের এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। তবে এই গুলি চালানোর ঘটনা কি শুধুমাত্র পারিবারিক বিবাদের জেরেই গুলি চালানোর ঘটনা, না এর পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে, সেটা নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে। সোমা, প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে, প্রতিবেশীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে এবং তাদের রাজনৈতিক পরিচয় যেটা সামনে আসছে, তারা তৃণমূল কর্মী। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি কোনো বিবৃতি আছে? দেখো, ইতিমধ্যেই গুলি চালানোর ঘটনায় যারা অভিযুক্ত হয়েছে প্রতিবেশী, তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সমর্থক। যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু এই অভিযোগ একেবারেই অস্বীকার করছেন। তারা বলছেন এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, বা এই গুলি চালানোর ঘটনায় যে তারা কোনোভাবেই যুক্ত নয়, এটা তারা স্পষ্ট করেছেন। ধন্যবাদ সোমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।